সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের আমদানি করা শুল্ক মুক্ত বিলাসবহুল ৫০টি গাড়ি পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। সংসদ বিলুপ্ত হওয়ায় বাতিল করা হয়েছে শুল্ক ছাড়ের এই সুবিধা। গ্রেপ্তার বা পলাতক মন্ত্রী এমপিরাও। তাই বন্দর কর্তৃপক্ষকে নিতে হচ্ছে নতুন সিদ্ধান্ত। তবে নির্ধারিত শুল্ক দিয়ে এসব গাড়ি বাজারে আনার বাস্তবতাও খুব একটা নেই। চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএমডব্লিউ, মার্সিডিজ, ল্যান্ড ক্রুজার, প্রাডো। চট্টগ্রাম বন্দরের কার শেডে সারি সারি বিখ্যাত সব ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি। সদ্য সাবেক সরকারের মন্ত্রী এমপিদের প্রভাব প্রতিপত্তির প্রতিবিম্ব হয়ে দাঁড়িয়ে আছে যেন। তবে গাড়ির মালিকদের সবাই এখন পলাতক বা গ্রেপ্তার। জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ায় এসব গাড়ির শুল্কমুক্ত সুবিধাও এখন আর থাকছে না। বিলাসবহুল ৫০টি গাড়ি ৪ থেকে ৫,০০০ সিসির। স্বাভাবিক নিয়মে ৮১০% হারে এসব গাড়ির শুল্ক অন্তত ৬ কোটি টাকা। ১৯৮৮ সালে প্রণয়ন করা সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ির মালিককে দিতে হতো না কোনো কর। তবে ৫ আগস্ট সরকার পতন হলে বদলে যায় দৃশ্যপট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গাড়িগুলোর আমদানিকারকদের মধ্যে রয়েছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সহ সাবেক সংসদ সদস্যরা। তালিকায় আছে সংরক্ষিত আসনের সাবেক ৬ নারী এমপির নামও। সরকার পতনের ঠিক আগে ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ তাদের গাড়ি খালাস করে নিয়েছেন। বাকি ৫০টি গাড়ির বিষয়ে নিয়মমাফিক সিদ্ধান্ত নিতে হবে বন্দর কর্তৃপক্ষকে। আমদানিকারকের পক্ষে সিএনএফ এজেন্ট ডকুমেন্ট সাবমিট করে তখন আমরা বলতে পারি যে কোনটা কার গাড়ি। আপাতত যে গাড়িগুলা কাস্টমস সুবিধা প্রাপ্য, কাস্টমস থেকে যখন ছাড়পত্র নিয়ে আসবে তখন আমরা সেটা বুঝতে পারবো। তবে বিশাল অঙ্কের শুল্ক দিয়ে বন্দর থেকে এসব গাড়ি খালাসের ক্রেতা আদৌ পাওয়া যাবে কিনা এ নিয়ে সন্দিহান রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীরা। যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গাড়িগুলো আনা হয়েছিল সেই প্রক্রিয়াতে তো আর গাড়ি ছাড়ানোর কোনো সুযোগ নেই কারো। প্রথম আনার সময় একটা ডিউ লাগে সংসদ ভবন থেকে, আরেকটা আর এরপর আর স্পিকার থেকে আরেকটা ডিউ লাগে ফাইনালি ছাড় করানোর সময়। যেহেতু স্পিকার নাই, দেশে কিছুই নেই, এই গাড়ি ছড়ানোর কোনো সুযোগ নেই। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।